কেমন আছো? বেশ ভালো আছি। ফাইনালি আজকে পোস্টার লঞ্চ হলো, এটা নিয়ে কী বলবো? দেখো, বহুদিনের চেষ্টা, বহুদিনের স্বপ্ন এটাকে নিয়ে আগে বেরোনো, তো আলটিমেটলি আজকে সেই দিনটা এলো। আমরা 4 বছর আগে থেকে এটার প্ল্যান করছিলাম, আমি আর সুদীপ্ত মিলে, যে এটাকে নিয়ে আমরা কিছু করতে পারি। অনেকবার গল্প এদিক ওদিক করে টোরে নিয়ে ফাইনালি একটা জায়গায় এসে আমরা আলটিমেটলি লঞ্চ করেছি। তো আজকে তার এই টাইটেল সমস্ত কিছু আজকে লঞ্চ করছি, যাতে লোকের কাছে আমরা প্রচারটা শুরু করতে পারি। আছে স্টোরিতে নতুন কি আছে? দেখো, এটা টোটালি কমার্শিয়াল ছবি। আমরা এই কমার্শিয়াল ছবি বাংলা সিনেমায় বহু বছর দেখতে পাই না। সেম অ্যাজ হিন্দি ছবি যা করে, বলিউড যা করে, আমরাও এখানে তাই করছি। কমার্শিয়ালি ফার্স্ট টাইম একটা বাংলা সিনেমা যেখানে ইমোশন আছে, প্রেম আছে, অ্যাকশন আছে, টোটাল মাসলা একটা ছবি আছে। সানুদা বলছো তুমি যখন একটু মাঝখানে রেগে যাও, ওটা তো ফ্লোরে আমার একটা হয় যে টেনশন থাকে, সময়ের মধ্যে কাজটা শেষ করতে হয়, প্রচুর কিছু, এতজন লোক তো ওটা একটু হয়ে যায় আমার। তো অডিয়েন্সদেরকে কী বলবো? অডিয়েন্সকে বলবো যে আগুন আসছে, কলকাতায় আগুন লাগাতে তৈরি থাকুন। তো এই আগুন আসছে, তো এটা নিয়ে কী বলবো? আগুন আসছে, আগুন নিয়ে প্রথম বলবো, রাহুল যখন আমায় ফোন করলো, আমি দূরদর্শনের সিরিয়াল করছিলাম, শুটিংয়ে ব্যস্ত ছিলাম, তো আমি ভেবেছিলাম হয়তো ছবিটা করবো কি করবো না, কিন্তু গিয়ে যখন আমার চরিত্রটা শুনলাম, তখন আমার মনে হলো আমার আজ পর্যন্ত সব থেকে বেস্ট চরিত্রটা আমি করব, যেটা একদম অন্যভাবে দর্শক আমাকে দেখবে। আমার ডিরেক্টর যেভাবে আমাকে ভেবেছে সেটা তো অব্যর্থ, অসাধারণ। যদি বলিস রিয়েল স্টোরির উপরে কিছু আছে, ওটা নিয়ে কী বলবো? হ্যাঁ, এটা আমি যখন আমাদের রাইটার, যিনি প্রডিউসার তিনি রাইটার, তো উনি আমাকে স্টোরিটা বলেন, ওনার জীবনের কিছু এক্সপিরিয়েন্সের ওপর বেস করে আমাকে যখন ক্যারেক্টারটা ব্রিফ করা হচ্ছিল, আমার লুক কিভাবে হবে, আমি কিভাবে কথা বলবো, উনি ডায়লগটা লিখেছিলেন, আমাকে বললেন এটার প্যাটার্ন একটু চেঞ্জ করে নিজের মতো করে এইভাবে বলতে হবে, একটা পার্টিকুলার মানে অন্যরকম ফ্লোতে ডায়লগটা বলার ব্যাপার আছে, সেটা আমি এখন ডিসক্লোজ করব না। যাই হোক, সেটা বলার সময় উনি আমায় যখন বললেন পুরো স্টোরিটা, আমার গুজবাম হয়ে গেছে। মানে আমি সিরিয়াসলি ভাবতে পারিনি যে এরকম একটা রিয়েল ক্যারেক্টারগুলো আছে। কেউ কেউ কিন্তু এই ছবির রিয়েল ক্যারেক্টার এখনও জীবিত। পরপর অনেকগুলো ছবি আছে, ঠাকুরের দয়ায় একটু চাপে আছে, বিভিন্ন রকমের চরিত্র, কিন্তু পড়ে ভীষণভাবে ইন্টারেস্টেড। হ্যাঁ, এবার বল। আগুন নিয়ে কী বলবো? আগুন, সত্যি আগুন, একদম আগুন লাগিয়ে দিয়েছে ছবিটা। আমার ছবিটা দেখতে পাচ্ছিস তো কীরকম? হ্যাঁ, এখানে সবাই সব বন্দুক নিয়ে প্রচণ্ড ফাইট, এবং তার সাথে একদম প্রপার যেটাকে বলে